হ্যালো ফ্রেন্ডস, ভালো টালো আসো তো। আমি কিন্তু আবার চলে আসছি ওই সেই ব্রাজিলের, মনে করো যে কী বলে, যাই হোক ওটা আর বলে লাভ নেই, ভিডিও দেখলে টের পাবান। এখন ঘটনা হচ্ছে, ফেসবুকে ঢুকি, সামনে ভীষণ এখন ভিডিও আসতেছে। ব্রাজিল মনে করো যে আগেরবার কথা ছিল আমরা আমাদের দলের নেইমার নেই বলে আইছে এই দশা, আর এখন সেই লোক আবার এই একই কথা করছে। কি জানেন, দিতেছে আমরা নেইমার ছাড়াও চলতে পারি। এই শালা দমুকু একেবারে ফুল দমুক। তাহলে না হলে এরমভাবে কীরকম করে বলে, ওরে ভাই তোরা যখন জিতিস তখন তখন চাপা খুব বেশি, আর যখন হাঁটিস তখন মনে করো চাপা টাপা থাকে না, বিড়ালের মতো ল্যাস গুটি এক জায়গায় বসে থাকো। সব সাপোর্টার কিন্তু না, মানে ব্রাজিলের সব সাপোর্টার কিন্তু বলিনি, কিছু কিছু সাপোর্টার। সবাই যে এক পাল্লায় মাপা যায় এটা কিন্তু না। সবাই খারাপ হয় না, আবার সবাই ভালো হয় না, ভালো খারাপ মিলেই কিন্তু হয়। ওরা যে আগের বেলা যে খেলাটা করলো, যে ড্র ম্যাচ, ওটা কি ওদের ওদের জন্য সম্ভব? ওদের জন্য এটা আশা করা যায়? হ্যাঁ, ওটা ওদের জন্য আশা করা যায়। ঠিক আছে, মানলাম। এখন এই যে গতকালকে যে খেলাটা হয়ে গেল, যে ব্রাজিল ভার্সেস পেরু, 4টে গোল তোরা দিবারছিস, ঠিক আছে আমি মানছি তোরা 4টে গোল দিছিস। বাবা, ফেসবুকে এসে স্ট্যাটাস দিচ্ছে। আগের কি কথা ছিল, আমাদের দলের নেইমার নেই বলে আমরা গোল খাচ্ছি, আমাদের নেইমার নেই বলে এরা এতটা পাইতেছে। এখন কি কথা হচ্ছে, আমাদের নেইমার ছাড়াও ওরা ম্যাচ দিতে পারে। আমাকে ওই ভেনিজিয়ার আছে, এরা শালা একদম ফুল দুমুখ, কিন্তু ভাই এরা একদম ফুল দুমুখ। এখন ওই 4টে গোল দিয়েই আমাদের আর্জেন্টিনার কিছু সাপোর্টারদের আচ্ছা কাজটা করে দিতেছে। মানে আর্জেন্টিনার সাপোর্টার তোমরা যদি কথা বলতেই পারো, ঠিক এইভাবে কথাটা বলে দেবা যে শোন, তোরা কিন্তু এখনও নিম্ন পদেই আছে, আর আমরা কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছি, এটা একটু ভাবিস। 4টে গোল দিয়ে ও তো লাফালাফি করিস না চিংড়া মাছের মতো, তা না হলে বিরাট ক্ষতি যাবে, বুঝতে পেরেছিস? বিরাট ক্ষতি যাবে। আর এইভাবে বলে দেব ভাই, খেলা দেখে মানুষ, মজার জন্য সাপোর্ট করে, ভালো। কিন্তু এরা যেভাবে সাপোর্ট করে, একে অপরের দ্বন্দ্ব বাঁধাচ্ছে রে। এই কিছু ব্রাজিলের আবাল সাপোর্টার, যারা ব্রাজিল সাপোর্টই ভালোভাবে জানেই না, খেলা সম্পর্কে বোঝেই না, এরা আইসে খুব আবল তাবলভাবে কু কথা ও কথা বলে যাচ্ছে, বলে এক বিশাল দ্বন্দ্ব আর্জেন্টিনার ব্রাজিলের মধ্যে বেঁধে যাচ্ছে। এদের জন্যই আজ আমাদের দেশের এই অবস্থা। এইগুলো করে লাভ কি ভাই? হ্যাঁ, সাপোর্টে হতেই পারে, একে অপরের বিরুদ্ধে নিয়ে কথা বলার কোনো প্রয়োজন হয় না। ভালো কথা বললেই তুমি এটা যায় যে হ্যাঁ আমরা জিতেছি, আজকে আমাদের এই অবস্থা। ও তা না, বিরাট টলপাট। সৌদি আরবের সাথে যখন ওই ওয়ার্ল্ড কাপ খেলা হলো, ওরে বাপ রে বাপ, সৌদি আরবের সাথে যখন ম্যাচ আর্জেন্টিনা হারল, ব্রাজিলের কিছু সাপোর্টার মনে করো যে সময় টিভি, বিটিভি, যে টিভি আছে সামনের মাথায় আইসি, আর্জেন্টিনা যদি এভাবেই খেলে যায় তাহলে এরা তো কাপ তো দূরের কথা, এরকম খেললে বান্নার কাপও দেবে। এইভাবে ঠিক বলেছিল, আমার ভিডিওটা আমার কাছে আছে এবং ভিডিওটা আমি দেখিয়েছি। খুব খারাপ লেগেছিল সেদিন। এটা অনেক বছর হয়ে গেছে, 1-2 বছরের মতো হয়ে যাচ্ছে। ভীষণ একটা খারাপ লেগেছিল সেই ভিডিওটা দেখার পর। তাহলে চিন্তা করো ভাই, বিরাট তোলপাড়, বিরাট তোলপাড়। কিন্তু ভাই আমাদের তো নিচে লেবিও কোনো দমন করতে পারো না, কাপ কিন্তু আমরা নিয়ে নিছি, এটা ভাবা উচিত। কাপ কিন্তু আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারেনি। বিভিন্ন সময় বিভিন্ন মুখোমুখি হবে, দল নর্মাল হবে, আবার উঠতে উঠবে, এটাই স্বাভাবিক, স্থায়ী কেউ থাকে না। এত টোল মারার কোনো প্রয়োজন নেই। তোমরা 4টে গোল দিছো না, হ্যাঁ 4টে গোল দিছো না, 4টে। মনে করো না যে তোমরা আকাশ মনে করো যে চিলির মতো হাওয়ায় উড়ে কাপ নিয়ে নিয়েছো, এরকম কিন্তু ব্যাপার না, এটা মনে রেখো।
ঠিক আছে, জিতেছো ঠিক আছে, তোমাদের দলের জন্য কামনা রইল যে আরও উন্নতি হোক, এটা আমরাও চাই। কিন্তু অতটা টোল মারিও না, তোমাদের ওই টোল কিন্তু আমরা সাহায্য করবো না, বুঝতে পেরেছিস? আমাদের আর্জেন্টিনার প্লাবনটা কিন্তু অত টোল সাহায্য করবে না। খুব ভালো। যাই হোক, এই পর্যন্ত আজকের ভিডিওটা ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটা ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আর পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অপেক্ষা করবে। টাটা।